এল্লা গিয়া এখন সুদর বদলা আরেকু বার করছে আপনার শোরুমালা EMI না কিথা মানে আমি দিকে আর খাই লেগে আমার হয়েছে তে আপনি ওটা করে গাড়ি এখন লইন না আমি তার দিকে আর করলাম বেটা পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হইব না হ্যাঁ পায়খানা হুকাইলে চিকেন বিরিয়ানি হইতো না নি পায়খানা হুকাইলে যেমন পায়খানা আর খাসা থাকলেও পায়খানা তো EMI যেটা আর ইনস্টলমেন্ট যেটা সেটাও তো সমান না নি হোক তো তারা তুমি বোনাস দেওয়াও লাগবে আজ যারা 10,000 টাকা বন্ধ না লই আমার একজন মানুষের গপ করলো 10,000 টাকা লইলে কষ্ট নাই সপ্তাহে 125 টাকা দেওয়া লাগে আমি বললাম 125 টাকা গুণ 52 সপ্তাহ বছর না আপনি বছরও গুণ হিসাব করিয়া দেখবা তারে কত টাকা দিলায় ও ভাই জুকে এক লোককে রক্ত খাইয়া ফেট করে না খামর দিয়াও জুকে ফেট পরি রক্ত খাইয়া বহুত সময় বয় আধা ঘন্টা পরিমাণ লইয়া জেলা চাষা বুধবাও না ওলা আস্তে 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 চাষার শরীরটা কিয়া সব রক্ত টান মারি তার ফেটুসা ঠান্ডা করিয়া এর বাদে খোয়া লাগে না অটোমেটিক ফরি যায় হাসান ঠিকও তো ওলা তুমি খোয়া লাগতো না 52 সপ্তাহে তোমার কাছে তুরা 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 চুষিব যেবলা হে ঠান্ডা ও সাবরে আর হে চিন্ত না মানুষ কেন এর লাগি সুদটাকে নিজরে বাঁচাই আর সুদকুর মানুষের সমালোচনা করিয়া নিজরে গুণাগার বানাই নবীজি ফরমাই যত মানুষের সমালোচনা করবায় গিবত গাইবায় এরা কিয়ামতের দিন জন্নত যাইতে পারতা নাই হ্যাঁ এক সুদকুরের বিরুদ্ধে আপনি সমালোচনা না করিয়া তারে পয়লা দায়িত্ব হইল আপনি ওয়ানহা আনিল মুনকার রাস্তা থেকে ফিরাইয়া আনা আপনি রাস্তা থেকে ফিরাইয়া আনতে যদি হে বুঝে না আপনি তার হাত দ্বারা প্রতিবাদ করতা প্রতিহত হাত দ্বারা হয় না দিল মুখ দিয়ে আপনি করতা মুখ দিয়ে না দিল দ্বারা ওলা গিন্না করতা যেমন মতলিশ হে বইছে আয়া এক্সাম্পল ও আপনার দ্বারা হে বইছে আপনি জানো নিগুল্লা খান নিকৃষ্টতম সুদকুরি রমিন নাই ও তার শরীর আপনি দাঁড় থেকে হরিয়া কোয়া মুখে খান মুরা মারিয়া ইনো জনসাধারণ বুঝতে পারতো বলে ইগু নিশ্চয় কোন বড় গুণাগার এর লাগে ইগু দ্বারা বইছে এও লাইনে আপনি তারা নফরত আর গিন্না করতা যাহাতে হেও বুঝতে পারতো আল্লাহ আজ সমাজও গিয়ে আমি শরম পাইছি এর লাগে আমার এই খাসলতে আমি পরিবর্তন করতাম বুঝা গেছে নি ভাই সমালোচনা না গিবতে আপনার লাইফ বরবাদ করিলায় এর লাগে আপনি গিবত গিয়া যে আমলগুলা করবা এগুলো হেন আর কি বিনা মেহনতে ফেট গরম করা এখানে বুঝই তো লাগে বিনা মেহনতে আর একজন আপনি রুদি দিতা না আজ আপনি গাছে কোন নাইকল গাছ লাগাইছেন সারা বছর মেহনত করলা সার দিলা পানি দিলা নাইকল দরিয়া ফাঁকি গেছে খালি ভারিয়া খাইতায় ওই সময় যদি সুরে টান মারি না গীতে দুঃখ লাগবো না আরাম লাগবো ওয়ার মাথই না মাত বুঝছেন না দুঃখ লাগবো তো সেই মোলা আপনি মেহনত করি ফজর নমাজও আইলা কত কষ্ট না ফজর নমাজও অরিজিনালি ঠান্ডার মৌসুমও যত বড় ইমানদার এর বাদও কষ্ট হয়ে যায় ফজর নমাজও আওয়া এশার নমাজও আওয়া নমাজ পড়িয়া সালাম পিরিয়া উবাইয়া খরায় গুড়ার মাত মাতিস না এই হালায় খালি সুদ খায় এই হালায় যে সুদ খান খাইলো এই সুদ খাইয়ানো সারা তোমার দিলাই এর লাগে তুমি আর তার বিরুদ্ধে না তুমি তারা বুঝাইতা বাইরে সুদ খাইস না সুদ খাইলে গুণাওয়ালা দিনা করিস না দিনার গুণাওয়ালা এটা দায়িত্ব বুঝানি ইগু সমালোচনা নাই বাট আপনি তার বিরুদ্ধে সমালোচনা করিয়া আরেকজন রে হইতে না ইগুর গুরু তোর ফুয়া বিয়ে তৃষ্ণা বলে খেলে বলে ইগুর ইকে খালি সুদ খায় ওইখানে আপনার ক্ষতি আইছে বাংলাদেশত পীরে কামিল হজরতুল আল্লাহ হজরত মৌলানা ফয়েজুল করিম দামাত বারকাতুল আলিয়ায় এক বয়ানও আমি শুনছি তাই হইতরা যে তুমি তোমার দানকে আমি দিল থেকে শুক্রিয়া আদায় করি আর তোমার দানের লাগে আমি দোয়া করি আর আল্লাহ তোমার দানকে কবুল করো কোয়া তুমি তাই আমরা রে জন্য তো যাবার লাগি কয়েক হাজার বছর আগইয়া দিলাইছো সারা আম মানুষে কইলা বুঝলাম না হুজুর ইকান থা তুমি যেন মাঝে মাঝে আমরা সমালোচনা করো না নি বলে জি হয় ও সমালোচনার কারণে আমরা ফায়দা হয় আমরা টুকটাক যেটা গুণা ঘষলাম ওটা তুমি তাই নেড়ায় গিয়া আর আমরা রে আল্লাহ তোমার তানোর আগে কয়েক হাজার বছর আগে জন্য তো দিব হুকা সুবহানাল্লাহ এখন বুধুক কসাই এই সমালোচনায় লসটা খার যার খোল্লায় থার নি না হজরতে লুকমানে হাকিমে ফরমাই ওয়ানহা আনিল মুনকার পৃথিবীর প্রতিটা মানুষের গুনাহ করনেওয়ালা মানুষের তুমি নফরত আর ঘৃণা করিও না পৃথিবীর প্রতিটা মানুষের খারাপ রাস্তা থাকি সমাজের মধ্যে তুমি বাঁচাইয়া রাখিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই জমিনে যত মানুষের নফরত করবা যত মানুষের গুনাহ সগীরা করক গুনাহ কবিরা জমিনের মধ্যে করক না কেন আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর প্রতিটা মানুষের সামনে দিন যে তুমি উপস্থাপন করিও মানুষগুলা যেন জাহান্নামের রাস্তা থাকি জমিনের মধ্যে ফিরে আয় কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ 1,24,000
তথা 2,26,000 নবী আর রাসূল জমিনের মধ্যে ফাটাইয়া দিল। গোটা পৃথিবীর মানব জাতির অন্ধকারাচ্ছন্ন রাস্তা দেখিয়া আলোকিত রাস্তা দেখাইবার লাগিয়া হৌ সুবহানাল্লাহ। সব নবীগণের একই মেহনত করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব জাতিরা, তোমরা আমি আল্লাহ আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিনের মধ্যে স্বীকার করিলাও। দুনিয়ার জমিন দ্বিতীয় কোনো খুদা তোমরা জমিনের মধ্যে মানিও না। আমরা তোমাদেরকে জানাইয়া দিয়ার আল্লাহ দুনিয়া তো তোমাদেরকে কামিয়াবি দিয়া দিবা, আর আখিরাতের ময়দানও কামিয়াবি দিবা। সুবহানাল্লাহ। যারা মানছে এরা ফায়দা পাইছে, যারা মানছে না এরা ফায়দা পাইছে না, কিয়ামত পর্যন্ত পাইতো না। হযরতে লুকমানে হাকিমে 5 নম্বরে তানসারে নসিহত করেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার ছেলে, আমি বাবা তোমার নসিহত করি, আর দুনিয়ার যত বড় মুসিবতের সম্মুখীন হও না কেন, যত বড় বিপদের সম্মুখীন জমিনের মধ্যে হও না কেন, আল্লাহ যত বড় মুসিবত তোমার দেখ না কেন, যত বড় বিপদ তোমার জমিনের মধ্যে দেখ না কেন, আমি বাবা তোমার নসিহত করি, আর তুমি ধৈর্য ধরিও, তুমি সহ্য করিও, ধৈর্য হারা জমিন হয় না। ইন্না যালিকা মিন আযমিল উমুর। আমি বাবাই তোমারে কইয়া দিয়ার আল্লাহ ফরমাইন, তোমার মতো বাহাদুর সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আযমিল উমুর। তোমার মতো বাহাদুর সন্তান, শক্তিওয়ালা সন্তান, তোমার মতো একজন পহলওয়ান সন্তান পৃথিবীর জমিন আর দ্বিতীয় কেউ নাই। হোক সুবহানাল্লাহ। কোন খানো কিতা করলে বলে মুসিবত ধৈর্য ধারণ করলে, মুসিবত আমরা ধৈর্য ধরতাম। আমার বাবা হঠাৎ মারা গেছেন, খান্না না, আমি ধৈর্য ধরতাম। আমার স্ত্রী হঠাৎ মারা গেছেন, আমি সবর করতাম। আল্লাহ যা কিছু ফয়সালা করেন ভালোর জন্য করেন, ওখানের উপরে আমি বিশ্বাস করিয়া ধৈর্য ধরতাম। আমার ভাই হঠাৎ মারা গেছে, যুবক ভাই 28 বছর 30 বছরের যুবক, খান্না না, খান দিতাম। কোন লাইনে দোয়ার মাঝে ফরিয়া চকুর ফানি টলটলাইয়া ফেলাইতাম। তিলাওয়াত বইলে মুখ মেলিয়া খান্দানা, এমনি চকুর ফানি টলটলাইয়া পড়তো। ই চকুর ফানি পড়ার ফায়দা আছে। আল্লাহ তোমার বাইর জীবনের গুণারে মাফ করিয়া দিব। হই সুবহানাল্লাহ। আল্লাহ কি হযরতে লুকমানে তান ছেলেরে ফরমাই, ওয়াসবির আলা মা সাবাক। জমিন যত বড় মুসিবতের সম্মুখীন হও না কেন, বিপদের সম্মুখীন হও, ধৈর্য হারা হইও না, টেনশনওয়ালা হইও না, হাই প্রেশার উঠাইও না শরীর, যাহাতে হার্ট অ্যাটাক হয়ে যায়। ধৈর্য ধরিও, ইস্তেকামত তাকিও, আর মৌলার ভাই চাইও, আল্লাহ একমাত্র ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমি এক মুমিন হিসাবে তোমার উপরে ভরসা করলাম, আমি তোমার উপরে চাইয়া আছি। আল্লাহ তুমি আমার সাহায্য করো। ইন্না যালিকা মিন আযমিল উমুর। হযরতে লুকমানে ফরমায়, তোমার মতো একজন বাহাদুর সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি আমরা আল্লাহ যত বড় মুসিবতের মাঝে মাঝে হয় না, আস্তা হঠাৎ আজ থেকে 3 দিন আগে আমার নুনাইর এক যুবক হাইলাহান্দি বাইপাসে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে। আল্লাহ তারে কবর দে জন্নত বানাইয়া দেখা দূরে হই। আল্লাহুম্মা আমিন। তো অনুদারণী, আচ্ছা অনর তো আমি জানি না।